বান্ধবীদের নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম, বাকিটা ইতিহাস। বান্ধবীরা তো আমার জামাইয়ের পকেট আজকে পুরাই ফাঁকা করে দিল। ঘুরতে এসে শপিং করতে করতেই দিন শেষ আমাদের শহরে বেশ কিছুদিন হলো মেলা হচ্ছে, বাণিজ্য মেলা। এত সুন্দর করে ডেকোরেশন করছে রাস্তাঘাট, আমি শুধু সামনে দিয়ে রাস্তা দিয়ে যাই আর মেলার ডেকোরেশন দেখি। আজকে ফাইনালি সবাই মিলে প্ল্যান করলাম আর চলে আসলাম মেলা ঘুরতে। আমি খুব সাংসারিক মেয়ে ভাই, প্রথমে আমার এই পাপোশগুলোর দিকে চোখ গেল, বাট আমার হাজবেন্ড বলল শপিং আমরা পরে করব, আগে মেলা ঘুরে নেই। কিন্তু 2 মিনিট যেতেই তার শালিদের চোখ পড়ছে এই কিউট কিউট পুতুলগুলার দিকে। শুধু আমার বান্ধবীরা না, আমি আমার ননদ সবাই নিজেদের ইচ্ছা মতো পুতুল কিনলাম এখান থেকে, আমার হাজবেন্ডের পকেট একদম ফাঁকা করে দিয়ে। যদিও পকেট এখনো ফাঁকা হয়নি, আরো বহুত কেনাকাটা আমাদের বাকি। ঘুরেও বেড়াবো, রাইডে চড়বো, প্রচুর এনজয় করবো আজকে সারা রাত বলতে আমরা সন্ধ্যার পর আসছি, 2-3 ঘন্টা তো মেলায় ঘুরবোই। 10 টাকা 20 টাকার এই দোকান থেকেও কিছু দরকারি জিনিস নিয়ে নিলাম। দূরে ওই যে দেখা যায় নাগরদোলা, এখন আমরা রাইডে উঠবো। রাইডে ওঠার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। মেলায় এসে সবাই মিলে একদম ছোট মানুষ হয়ে গেছি আমরা। এখানে এসে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, বেশ কিছু শপিং করে ফেলছি। আর এইটাই মেবি হওয়ার বাকি ছিল। হঠাৎ করে আমার চোখ গেল একটা জুতার দোকানে, আর আমি কি পরিমাণে জুতার পাগল তোমরা হয়তো সবাই জানো। মেলার এই দোকানে বেশ কম দামে জুতাগুলো সেল করতেছে। আমি তো একটা জুতা পছন্দ করে ট্রায়াল দেওয়া শুরু করে দিছি। বরের কাছে বায়না ধরলাম জুতা নিব, সে তো কিনে দিলই, শুধু আমাকে না তার 2 শালিকেও কিনে দিছে, তার বোনের জন্যও নিছে। এখন ফাইনালি মোটামুটি কেনাকাটা শেষ, এখন আমরা যাব রাইড এনজয় করতে। আর আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আসছি কোটি সিস্টেম, এই সুন্দর বোরখাটা আমি লিয়ানা ফেসবুক পেজ থেকে নিছি। আমার খুবই পছন্দের একটা বোরখা, ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট। আর বোরখাটা আসলেই খুবই সুন্দর, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। সাথে কিন্তু ম্যাচিং হিজাব আছে, ইনারও আছে। লিয়ানা ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আমার ভিডিও দেখে বোরখা অর্ডার করলে 500 টাকা ডিসকাউন্টও পেয়ে যাবা। এদিকে এত কেনাকাটাই আমরা করে ফেলছি, ব্যাগগুলোই সামলিয়ে রাখতে পারতেছি না, একটার পর একটা জাস্ট পড়েই যাচ্ছে। রাইডের কথা শুনলে আমার বান্ধবী সুমাইয়া একদম ভয় পেয়ে যায়, ওকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। আমার 2 বান্ধবী পুরাই 2 রকম, 2 জন 2 গ্রহের প্রাণী। জবা এতটাই স্ট্রং, ওর কোনো কিছুতেই কিছুই ফিল হয় না। এই নৌকার রাইডটাতে আমরা কেউই উঠবো না, এত বেশি ভয় পাচ্ছি। বাট জবা একা একাই যাবে, ওর সাহস কত ভাবা যায়। আমরা কেউই জানি ও একা একাই উঠে পড়ছে দোলনায়, এখন দুলবে এই নৌকাটা। ওর সাহস দেখে আসলে আমরাই অবাক, এত জোরে জোরে এটা দুলতেছে, দেখে তো আমারই মাথা ঘুরতেছে, বাট ওর কিছুই হয়নি। আর এদিকে আমার বান্ধবী সুমাইয়া, সে আবার রাইডে অনেক ভয় পায়। ওই যে বললাম না, আমার 2 বান্ধবী 2 রকম, একদম পুরাই আলাদা। এখন আমরা সবাই মিলে উঠবো নাগরদোলাতে, পুরা 6টা টিকিট কেটে নিছি সবার জন্য। নাগরদোলাতে আমি একদমই ভয় পাই না, আর উপরে যখন উঠায় তখন আমি খুব এনজয় করি। আমরা মানুষ অনেকজন, একটার মধ্যে আমরা বসতে পারবো না, তাই আমার 2 বান্ধবীকে আর আমার ননদকে একটার মধ্যে দিলাম। ওদেরকে তো একদম উপরে উঠিয়ে ঝুলিয়ে রেখে দিছে, আর আমরা এখন উঠবো আরেকটাতে। রাইডে যদিও আমি ভয় পাই না, তবে সবসময় আল্লাহর নাম নিয়ে উঠি, কখন কি হয় বলা যায় না। এখানে উঠার পর তো মনে হচ্ছে একদম পাখির খাঁচার মধ্যে উঠে পড়ছি। ওপর থেকে পুরো মেলাটাই দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাইটিং। আর এদিকে আমাদের বড় ভাইয়ের অবস্থা, উনি তো ভীষণ ভয় পাচ্ছে। কয় পাক যে ঘুরাইছে আমাদের আমি নিজেও জানি না। নামার পর সবার এক্সপিরিয়েন্স শুনতেছি, আসলে কার কেমন লাগছে। মেলা মানে আমার ফেভারিট গেম। নাগরদোলা থেকে নেমে চলে আসলাম বেলুনে শুট করতে। আজকে যে কয়েকটা রাইড আশেপাশে আছে সবগুলাতেই চড়বো, পিছনে দোলনাতেও এখন আমরা উঠবো সবাই মিলে। আমি আর আমার হাজবেন্ড উঠে পড়ছে একটাতে, আমার 2 বান্ধবী উঠছে একটাতে, আর ওইদিকে আমার সিঙ্গেল ননদিনী, সে একা একাই বসে পড়ছে। তবে এই রাইডে উঠাটা ছিল টোটালি ভুল ডিসিশন, এখানে ওঠা আমার একদমই উচিত হয়নি। রাইড শেষ করার পর এত বেশি মাথা ঘুরতেছিল বলার বাইরে। আমার তো মাথা একটু ঘুরতেছিল, বাট এদিকে সুমাইয়া একদমই অসুস্থ হয়ে পড়ছে। এইরকম গোল গোল ঘূর্ণি মার্কা রাইডে না ওঠাটাই বেটার। আমার বান্ধবীর তো একদম মাথা ঘুরতেছিল, ওকে ধরে নিয়ে সোডা খাওয়ালাম। তবে আমি এত ঝাঁঝালো জিনিস খেতে পারি না, তাই লবণ দিয়ে একটু ঝাঁজ কমিয়ে নিলাম। পাশে হাইট ওয়েট মাপার এই মেশিনটা দেখে সরাসরি উঠে পড়লাম খালি পায়ে। আমার হাইট অনেকেই জানতে চাও, আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। আমার হাইট অনুযায়ী ওয়েটটা একদম পারফেক্ট আছে, মানে ওজনটা আমি সবসময় পারফেক্টই রাখি। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে দিই, তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটাতে সাইড ইফেক্টের কোনো ভয় নাই। আর ওজন কমানোর পাশাপাশি এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, আর তাদের নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে। আমরা সবাই এখন এক এক করে আমাদের সবার হাইট আর ওয়েট মাপবো। আমার হাইট 5'5" আর আমার হাজবেন্ডের হচ্ছে 5'9", আমরা কাপল হিসেবে একদম পারফেক্ট। হাইট আর ওয়েট একসাথে মাপতে মাত্র 10 টাকা করে নিয়েছিল, তাই আমরা আর কেউই বাদ দিলাম না। মেলা থেকে বের হয়ে যাব এমন সময় হেমান্দাস্তা চোখে পড়লো, রসুন থেতা করার জন্য একটা নিয়ে নিলাম। আর আমার চোখে যখনই এই কিউট কিউট জিনিসগুলো পড়ে তখনই আমার ননদের জন্য আমি নিয়ে নিই। 2 দিন পরে বিয়ে দিলে বুড়ি হয়ে যাবে, বাট ওর বাচ্চামো স্বভাব এখনো শেষ হয় না। যাই হোক, ফাইনালি আমাদের মেলায় ঘোরা শেষ, অনেক কেনাকাটা করছি, প্রচুর মজা করছি। মেলা থেকে বের হওয়ার পরেও তো আমার কেনাকাটা শেষ হচ্ছে না। বাসের এই সুন্দর সুন্দর জিনিসগুলো মেলাতেই পাওয়া যায়, অনেকগুলো নিয়ে নিলাম, খুবই সুন্দর সুন্দর কালারফুল। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।